গুড মর্নিং ক্লাস 4। আমাদের পরিবেশ বিজ্ঞান বইয়ের দাঁত সম্বন্ধে আমরা কিছুটা পড়েছি আগের দিন। এবার এই দাঁত সম্বন্ধে আমরা আরেকটু ডিটেলে জানব। দেখো, আমরা আগের দিন দেখেছি যে দাঁত অস্থি নয়, দাঁত চুন দ্বারা গঠিত। আমাদের জন্মের সময় দাঁত থাকে না, তারপর আস্তে আস্তে দুধের দাঁত বার হয়, সেই দাঁতগুলো ভেঙে গিয়ে আবার আমাদের স্থায়ী দাঁত বের হয়। এগুলো আমরা দেখেছিলাম। আর প্রতিদিন দাঁত না মাজলে কী হবে। এবার আমরা আরেকটু দাঁত সম্বন্ধে দেখে নিই। দেখো, দুধে দাঁত কি? মানুষের আমাদের তো প্রথমে যখন জন্মগ্রহণ করছি তখন কোনো দাঁত থাকছে না। তারপরে 6-7 মাস যখন আমাদের বয়স হয়ে যায় তখন আমাদের যে দাঁতটা বের হয় সেটা হচ্ছে দুধে দাঁত। আর ওই দুধে দাঁতটাই আবার যখন আমাদের 6-7 বছর বয়স হয় তখন সেটা আবার ভাঙতে শুরু করে এবং ভেঙে গিয়ে যে নতুন দাঁত বার হয় সেটা আমরা জানি, সেটা হচ্ছে স্থায়ী দাঁত। আর এই আমরা পড়েছি যে এই স্থায়ী দাঁতটা কিন্তু আর ভাঙে না। কখন ভাঙবে? সেই আমরা যখন বৃদ্ধ বয়স হব, একদম চলে আসবে আমাদের, তো তখন হয়তো 60-70-80 এরকম বয়সে আবার সেই স্থায়ী দাঁতগুলো ভাঙবে। আর তখন যখন ভেঙে যাবে আর কিন্তু দুধের দাঁত নয় যে আবার নতুন করে বের হবে। স্থায়ী দাঁত একবার ভেঙে গেলে আর বের হয় না। এবার দেখো, আমরা কখন কীরকম দাঁত থাকে সেটা একবার দেখে নেব। শিশুকালে আমাদের কোনো রকম দাঁত থাকে না। তারপরে যখন দাঁত বের হতে শুরু করে আমাদের দাঁতের সংখ্যা থাকে মোট 20টি। শিশুকালের পর ধীরে ধীরে মাড়ির দুই দিকে দাঁত আরও গজিয়ে মোট দাঁতের সংখ্যা হয় আমাদের 28টি। আমাদের দাঁতের সংখ্যা হয় 28টি। কিন্তু 19-20 বছর বয়সের পর মাড়ির দুই দিকে, একদম মাড়ির যেটা সামনের দিকে দেখতে পাবে না, মাড়ির দুই দিকে প্রচণ্ড ব্যথার মধ্যে দিয়ে 4টি দাঁত বের হয়, যাকে বলা হয় আক্কেল দাঁত। আর আমাদের টোটাল তখন দাঁত হয়ে যায় 32টি। তাহলে আমাদের টোটাল দাঁত কটি রয়েছে? 32টি। সাধারণত প্রথমে দেখো 28টি থাকছে, পরে আমাদের কিছুটা যন্ত্রণার মধ্য দিয়ে তোমাদের এখন বের হয়নি, তো আক্কেল দাঁত বের হবে এবং আক্কেল দাঁত চারটে বের হবে, তখন মোট দাঁত হয়ে যাবে 32টি। এবার দেখো, আমরা প্রশ্নগুলোকে দেখে নেব। স্থায়ী দাঁত কখন হয়, কতদিন থাকে? আগের দিনই পড়েছি 6-7 বছর বয়সের পরে যে দাঁত, দুধে দাঁতটা পড়ে যাওয়ার পরে যে দাঁতটা বার হয় আমাদের, সেটা হচ্ছে স্থায়ী দাঁত। আর স্থায়ী দাঁত 70-75 বছর বয়সে পরে পড়ে যেতে থাকে, মানে অতটা বয়স হবে তারপরে স্থায়ী দাঁতগুলো পড়ে যায় আস্তে আস্তে নিজে নিজেই। আক্কেল দাঁত কাকে বলে এটা ভালো করে পড়ে নেবে, নতুন পড়া। 19-20 বছর বয়সের পরে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে মাড়ির শেষ অংশে যে 4টি দাঁত গজায় তাকে বলে আক্কেল দাঁত। এই যে সামনে দেখতে পাবেন, একদম মাড়ির এই দিকে গোড়াতে, এই দিকেও একদম মাড়ির এখানে আমাদের বেশ ভালো রকম যন্ত্রণা হবে এবং এই যন্ত্রণার মধ্য দিয়ে এই যে একদম মাড়ির এখানে শেষ প্রান্তে 4টে দাঁত বার হবে, এখানে দুটো, এখানে দুটো। এই দাঁতকেই বলা হয় আক্কেল দাঁত। টক খেলে দাঁত শিরশির করে কেন? দেখো, অনেক সময় দেখলে যে টক যদি খাও বেশি তখন দেখবে দাঁত শিরশির করছে। তো কোনো কারণে দাঁতের ওপর এনামেল জাতীয় আবরণটি নষ্ট হয়ে গেলে ওই অংশে টকের ছোঁয়া লাগলে দাঁত শিরশির করে। আমাদের দাঁতে এনামেল থাকে, তো এনামেলটা ধরো নষ্ট হয়ে গেল, তো তখন যদি টকের ছোঁয়া লাগে তো আমাদের দাঁতটা তখন শিরশির করবে। কৃন্তক ও ছেদক দাঁত কোনগুলি? দেখো, এখানটা একটু ভালো করে বুঝে নাও। আমাদের এই দাঁতগুলিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে, কৃন্তক আর ছেদক, এটা একই। এই যে দেখো, সামনে যে দাঁতগুলো দেখতে পাচ্ছ, ছবিটা দেখো, সামনে যে দাঁতগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে বলা হয় কৃন্তক ও ছেদক দাঁত। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে গিয়ে কোনো খাবারকে কেটে ছোট ছোট করে টুকরো করে দেওয়া। আর এই যে একদম মাড়ির শেষের দিকে, এই যে একদম আমাদের শেষের দিকে যে একটু মোটা যে দাঁতগুলো হয়, এই দাঁতগুলোকে বলা হয় পেশক দাঁত। তাহলে দাঁত কী কী আমি বলবো, যখন আমাদের চোয়ালের দিকে একটু মোটা, এবং দাঁতগুলো একটু ভালো করে লক্ষ্য করবে, নিজেদের দাঁতগুলো দেখো, সামনের দাঁতগুলো দেখবে একটু কীরকম হয়, দেখো লম্বা লম্বা একটু ধারালো হয়। আর কয়েসে যে দাঁতগুলো রয়েছে, মানে একদম মাড়িতে যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতগুলো কিন্তু এরকম নয়, দেখবে একটু মোটা টাইপের হয়, অতটা ধারালো হয় না, ওই দাঁতগুলোকে বলা হয় পেশক। তাহলে মাড়ির দাঁতগুলো হচ্ছে পেশক দাঁত। একদম শেষের দিকে যেগুলো রয়েছে, যেটাকে আমি দেখাচ্ছি দেখো, এখানে মোটা মোটা যে দাঁতগুলো রয়েছে এটা হচ্ছে পেশক দাঁত। এই দাঁতের কাজ কি? এই দাঁতের কাজ হচ্ছে কোনো খাবারকে একদম গুঁড়ো করে দেওয়া। তুমি কোনো খাবারকে ভেঙে গুঁড়ো করবে, তখন দেখবে কয়েসে পাঠিয়ে দিচ্ছ, যদি কয়েসে দাঁতে গুঁড়ো করছো। আর এই যে সামনের দাঁত, এই সামনের দাঁতের নাম কি? কৃন্তক ও ছেদক দাঁত। এদের কাজ কি? খাবারকে ছোট ছোট টুকরো করা। তাহলে আমরা পাচ্ছি যে দুধে দাঁত, স্থায়ী দাঁত, আক্কেল দাঁত। আর এই টোটাল যে দাঁতগুলো আছে এগুলোকে ভাগ করা হচ্ছে
যে মাড়ির শেষের দিকে যে দাঁত সেটা হচ্ছে পেশক দাঁত, যেটা খাবার গুঁড়ো করে। আর সামনের দিকে যে দাঁতগুলি সেটা হচ্ছে ছেদক ও কৃন্তক, যেটা কোনো খাবারকে কেটে টুকরো টুকরো করে। সেই পরটা দেখো দেওয়া আছে এখানে। কিশোর অবস্থায় আমাদের দাঁতের সংখ্যা কতটি? আমাদের দাঁতের সংখ্যা থাকে 20টি। যুবকদের দাঁতের সংখ্যা কটি? পূর্ণবয়স্ক যে যুবক হয়ে যায় তখন 32টি দাঁত হয়ে যায়। স্থায়ী দাঁত গজায়, কাদের স্থায়ী দাঁত গজাবে? অবশ্যই কিশোর অবস্থায়। মানে কিশোর অবস্থায় যখনই হয় তখন স্থায়ী দাঁত আমাদের গজিয়ে যায়। আর এখানে দেখো কয়েকটি প্রশ্ন আছে। কোন দাঁত খাদ্য পেষণ করে? একটু আগেই বললাম কোন দাঁত পেষণ করবে, মাড়ির পেশক দাঁত, এটা পেষণ করার কাজ, মানে গুঁড়ো করবে একদম। আর বেশি টক খেলে কি ক্ষতি হবে? দাঁতের ওপর যে এনামেলটা আছে সেই এনামেল নষ্ট হয়ে যাবে এবং দাঁত শিরশির করবে। আমাদের মোট কত রকমের দাঁত আছে? আমাদের 4 রকমের দাঁত আছে। তোমরা এই পড়াটা পুরোটা পড়ে নেবে। আর এই যে দেখো এখানে যে ছকটা আছে, এই ছকটা একবার রিডিং করে নেবে, যে আমরা যদি দাঁতের অযত্ন করি কী কী সমস্যা হবে। কী কী সমস্যা হতে পারে? মাড়ি থেকে রক্ত পড়বে, মাড়ি ফুলে যাবে, দাঁত শিরশির করবে। তো এই সমস্যাগুলো হলে কি করতে হবে? আমাদেরকে দাঁতটা মাজতে হবে ঠিকঠাক করে, নুন জল গরম, একদম গরম জল আর তার সঙ্গে নুন মিশিয়ে সেটা দিয়ে ভালো করে কুলকুচি করতে হবে। যদি খুব বেশি হয় তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। এইগুলো সমাধান আমাদের কী কী রয়েছে এই ছকটা একবার রিডিং করে নিও।